মেহেরপুরে হঠাৎ আঘাত হানা কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে আমের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার রাত 8:30টার দিকে শুরু হওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে জেলার বিভিন্ন এলাকার আমবাগানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বর্তমানে আমের গুটি ধরার গুরুত্বপূর্ণ সময় চলছে। ঠিক এই সময়ে শিলাবৃষ্টি হওয়ায় গাছ থেকে বিপুল পরিমাণ গুটি ঝরে পড়েছে। পাশাপাশি ঝড়ের তীব্রতায় অনেক গাছের ডালপালা ভেঙে গেছে এবং পাতাও ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক বাগানে মাটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমের গুটি তাদের ক্ষতির চিত্র স্পষ্ট করে তুলছে। এতে চলতি মৌসুমে আম উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন আম বাগানের মালিকরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় প্রায় 4,000 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। ফলে এই দুর্যোগে বড় পরিসরে ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। 24 ঘণ্টার মধ্যে ছত্রাকনাশক স্প্রে এবং বোরন ও দস্তা প্রয়োগের পরামর্শ দেন গাংনী উপজেলা কৃষি অফিসার। প্রকাণ্ড আকারে যা ঝড় হয়েছে আর আম প্রচুর আম ছিল, সব ছোট ছোট হয়ে গেছে, এখন সব পড়ে ছোট ছোট সব পড়ে আছে, গাছতলায় সব পড়ে আছে প্রচুর আম। গতকাল কি ঝড় আপনার এই রাত এখানে একটু আগে মানে মোটামুটি পানি হইতে ঝড় হইতে ঝড় মোটামুটি আমের কিছু অনেক গুটি পড়ে গেছে আর কি, অনেক গুটি পড়ে গেছে। এই বাতাসটা যাতে একটু কম হতো বা খালি বৃষ্টি হতো তাহলে হয়তো বা আমের এতটা মুকুল বা আমটা ঝরতো না। তে আমের জন্য এটা একটু বিরাট একটা ইয়ে হলো, মানে ক্ষতির একটা ইয়ে হলো। ঝড় বৃষ্টির কারণে সব ধরে গেছে, ডালমাল ভেঙে ছিটি ধরে গেছে। তারপরে বাড়িতে গাছ কয়েকটা গাছ আছে, ওগুলো তো মানে বাকরি ধুবি সব সব ধরে গেছে। কৃষকদের জন্য যে পরামর্শ সেটি হচ্ছে ঝড়ের পরপর 24 ঘন্টার মধ্যে আপনারা একটা স্প্রে দেবেন। যে কোনো ছত্রাকনাশক যেমন ম্যানকোজেব কিংবা কপার জাতীয় ছত্রাকনাশক সেক্ষেত্রে ভালো কাজ করবে। নির্ধারিত ডোজে স্প্রে দিতে হবে। এছাড়া ফল ফাটা এবং ফল ঝরা রোধে বোরন এবং দস্তা এখানে স্প্রে করতে হবে। যদি বোরন স্প্রে করি তাহলে 16 বোরন পার লিটারে 1 গ্রাম এবং দস্তা পার লিটারে 2 গ্রাম করে আমাদের স্প্রে করতে হবে।